আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রিয় দর্শক, আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ সজীব আহমেদ, ক্ষীর নদী থেকে। আজকে আপনাদেরকে নিয়ে যাব 200 বছরের পুরনো বাজার। আমার সাথে রয়েছে সামিউল, এবং ওই পাশে রয়েছে ফরাদ, সে গাড়ি ঠিক করছে। চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। এখন আমরা চলে যাচ্ছি সেই ঐতিহাসিক বাজারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার প্রিয় দর্শক, এখন আমরা বাজারের ভিতরে প্রবেশ করেছি এবং আমরা প্রথমে যাচ্ছি আসলে গরুর হাটের দিকে, কারণ দেখব কি কি পরিমাণ গরু এখানে উঠেছে, এটাই আর কি। সো যেহেতু এই বাজারে আমার আজকে প্রথম দিন এবং আমরা যারা এসেছি সবারই প্রথম দিন, সেক্ষেত্রে আমাদের একটু চিনতে সমস্যা হচ্ছিল। তারপরে আমরা ঘুরে 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 সব কিছু চিনতে পেরেছি এবং দেখতে পেরেছি। এটা হচ্ছে সেই গরুর হাট। প্রিয় দর্শক, এখানে আমরা অবস্থান করছি। এটা কি সাইমন? গরুর বাজার। এটা গরুর হাট। গরুর হাট। এখানে গরু নেই কেন? গরু চলে গেছে কারণ আমরা আসতে দেরি করেছি, কারণ গরুর হাট হইতেছে সকাল থেকে দুপুর পর্যন্ত। আর আমরা এসে বসি সন্ধ্যার টাইমে। দুপুরে আসলে হয়তো আমরা আরো কিছু দেখাতে পারতাম। এটা ওই পাশে কি ওই কলেজ নাকি? ওইটা কলেজ নাকি? হ্যাঁ, মল্লিকবাড়ি কলেজ। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কড়ই গাছ আছে। ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। আমরা আরো আপনাদেরকে এই বাজারটা ঘুরে দেখাবো, চলেন আমাদের সাথে। এখন আমরা ঢুকছি মল্লিকবাড়ি বাজারে। সো বাজারটা মোটামুটি অনেক বড় রয়েছে, বাজারের মাঝে বিশাল বড় বড় কড়ই গাছ রয়েছে। আমরা ঢুকছি বাম পাশ দিয়ে। সো এখানে সকল ধরনের জিনিসপাতি আপনারা পাবেন এবং সকল ধরনের শাকসবজি পাবেন। এই যে দেখেন একটা বিশাল বড় বট গাছ, এই বট গাছের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এই কাপড়ের দোকানগুলোতে। ওইখানে আপনার অনেক ধরনের কাপড় রয়েছে, ওইখানে অনেক ক্রেতাও রয়েছে। এই যে সেই কাপড়ের দোকানগুলো দেখে খুবই চমৎকার লাগছে আমার কাছে। বিশেষ করে আপনারা দেখেন ছিমছাম গোছানো একটা দোকান এবং কি বাজার। এই পাশে দেখতে পাচ্ছেন হাড়ি পাতিলের কিছু দোকান আছে, ওই পাশে দড়ি, তার সামনে আবার বিশাল বড় একটা বট গাছ আমরা দেখতে পাচ্ছি। এই পাশে আছে দা, কাঁচি, এসবের দোকান। এবং আমরা হাঁটতে হাঁটতে চলছি, ঘুরে ফিরে দেখছি কি কি দেখানো যায় আপনাদেরকে। এবং হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজির দোকান, যেখানে অনেক ভোজন রসিকরা বসে রয়েছে এগুলো খাওয়ার জন্য। এই হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পিরপল নিয়ে বসে রয়েছে। সো এই পাশেও অটো দাঁড়িয়ে রয়েছে, এই পাশ দিয়ে অন্য একটি গ্রামে যাওয়া যায়। সো এই মল্লিকবাড়িটা হচ্ছে একটি ইউনিয়ন। সো দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে আবার বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছের নিচে আদিম পদ্ধতিতে, অর্থাৎ অনেক আগের সিস্টেমে মানুষের চুলগুলো কাটা হয়। তো চলেন এই বট গাছের নিচে যাওয়া যাক। এবং বট গাছটা মাশাআল্লাহ অনেক বেশি বড়। প্রিয় দর্শক, আমরা আছি এখন মল্লিকবাড়ি বাজারের ভেতরে। এটা দেখতে পাচ্ছেন, এটা কি গাছ? এটা বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছের নিচে আপনার অনেক পুরনো কালের যে সিস্টেমে মানুষের চুল কাটে, ওরকম গাছের নিচে সেরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। চলেন আপনাদেরকে দেখাই সেরকম দৃশ্যগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন মুরব্বী? তাহলে এই বাজার কত বছর পুরনো বাজার? এটা অনেক দিনের বাজার, এটা আঙ্গ জন্মের আগে। আগে বাজার হেমুরা ছিল। হেমুরা ছিল না? হেমুরা একটা পুকুর আছে, বড় পুকুর, সেই আগে বাজার আছে না, এখন হেটা পরে ভেঙেছে হেমুরা। এই বাজারে মানে বাজারের শুরু থেকে চুল কাটা হয় এখানে? চুল কাটা শুরু। দেখা যাচ্ছে ভালো চুল কাটে। এটা আপনার কি হয়? নাতি। নাতি।
সো আপনাদের এই বাজারটা অনেক পুরনো, আমরা ইউটিউবে ভিডিও দেখছি, আমরা আসতেছি শিস্টুর থেকে, হ্যাঁ, ভিডিও করতে এই বাজারটা সুন্দর করে তুলে ধরার জন্য। সো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি ভালাই ভাই। এই বাজারে আপনি কত বছর ধরে চুল কাটেন? চুল কাটতেছি পাকিস্তান বর্ডার থেকে, সংগ্রামের আগের থেকে। সংগ্রামের আগে থেকে এখন মানে কয় টাকা করে চুল কাটেন যদি একটু এটা বলতেন? ঠিক না, 100 টাকা গাড়ি, আবার যে 50 টাকা গাড়ি, যে 60 যত টাকা গাড়ি, দেয়। 70 টাকা গাড়ি, জি জি জি, 50। এটা ঠিক না, কাজের কোন ঠিক না। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে চুল কাটে। তা আমরা যেহেতু বিকালে এসে পড়েছি, সকালে আসলে হয়তোবা আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এখন আমরা বাজারের ভিতরের দিকে যাব। তো চলেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে পুরো বাজারের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, সেই অনুযায়ী আমরা ভিডিও করছি। সো আমার একজন সঙ্গী বলছিল, তার নাম ফরহাদ, সে চলো আগে পেঁয়াজিটা খেয়ে নেই, যেহেতু এই বাজারে আমরা প্রথম এসেছি। এই দোকান থেকে আমরা 50 টাকার পেঁয়াজি নিয়েছিলাম, আর সেই পেঁয়াজিগুলো খেতে বেশি একটা ভালো ছিল না, চুক্কা চুক্কাও লাগছিল, এটাই আর কি। চলেন এখন যাই মাছের বাজারের দিকে। সো যেহেতু এই বাজারটা অনেক পুরাতন, সেখানে অনেক মাছ পাওয়া যায়, তরতাজা মাছ পাওয়া যায়। আমরা ছুটে চলেছি মাছের বাজারে। সো আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে বাম পাশে অনেক ধরনের শুটকি মাছ, তারপরে একদম টাটকা টাটকা পাওয়া যায়। তো আমি একটু আগে বলেছিলাম যে পেঁয়াজিটা খেয়ে খুবই অসুস্থ আমরা, ঠিক আছে, হয়তো বা বাসি পেঁয়াজি ছিল। যাই হোক, রিজিকে যা আছে, মানুষকে সে বাসি খাওয়াইছে, এটা আসলে মানা যায় না। সো আমরা আসলে বাজারটা ঘুরতে 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 দেখতে পাচ্ছি আরো কি কি জিনিসপাতি রয়েছে এই বাজারে। সো সামনে দেখা যাচ্ছে একটা বট গাছ, এই বট গাছের নিচে আপনার সবজির বাজার বসেছে। আসলে এই বাজারটা ঘুরলে আপনি অনেকগুলো বড় বড় বট গাছ দেখতে পাবেন, খুব ভালো লাগে আর কি দেখতে। সো এই বাজারটা আসলে মোটামুটি ভালোই ছিল, তবে কিছু কিছু মানুষ যারা ভেজাল মিশায় খাবারে, তারা খুবই খারাপ আর কি। আমরা ঘুরতে 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 আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা এখন যাচ্ছি, অর্থাৎ আমরা ইতিমধ্যে আছি কাঁচা বাজারে। এই কাঁচা বাজারে নানা ধরনের শাক সবজি, নানা ধরনের সবজি দেখতে পাবো আর কি। লাউ আছে, বেগুন আছে, কচু আছে, তারপরে আরো অনেক ধরনের সবজি এখানে পাওয়া যায়। বলতে গেলে সব ধরনের সবজি, আর কৃষক যে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে এরকম টাটকা পেতে পারেন। এবং কেউ যদি শতবর্ষী পুরনো বাজার দেখতে চান, তাহলে এই জায়গায় আসতে পারেন। এখন এই পাশ দিয়ে যদি আমরা বেরিয়ে পড়ি, তাহলে আমাদের বাজার মোটামুটি ঘোরাঘুরি শেষ। তারপরেও আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমাদেরও প্রায় ঘোরাঘুরি শেষ। সো অলরেডি এখানে প্রায় আমরা বেরিয়ে পড়েছি। তারপরে আবার সামিউল বললো যে কিছু কেনাকাটা করবো, বাড়ির জন্য কিছু নিব, সেজন্য কিছু নেওয়া আর কি। এই যে সামিউল আর ফরহাদ, সে বাড়ির জন্য খাজা নিল এবং কি আরো কিছু কিছু নিল, এগুলো আসলে আমি নামও জানি না। ওয়েট করছি। এবং প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি শহীদ নাজিম উদ্দিন উচ্চ কলেজ। জুম করা যায় না? হ্যাঁ, জুম হয় না ক্যামেরা। জুমও কিন্তু ডিসপ্লে সামনেটা কাজ করতেছে না। এখানে ফরহাদ, এখানে সামিউল আছে, ঠিক আছে। আর পিছে দেখতে পাচ্ছেন শহীদ নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
সো আমরা বাজার করলাম, এখন বাজার ঘুরে চলে যাচ্ছি বাড়ির দিকে। আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি। প্রিয় দর্শক, আমি প্রথমে একটা কবিতা বলেছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। পিছে দেখতে পাচ্ছেন ওরকম একটা নদী, কিন্তু এই নদীর পানিটা স্বাভাবিক নেই, কালো হয়ে গেছে। এটা কেন হইলো এটা আমি জিজ্ঞেস করার চেষ্টা করব। বরাত বলো তো। আমাদের বালুকাতে এই ফ্যাক্টরির পরিমাণ অনেক বেশি, যার কারণে ফ্যাক্টরির পানিগুলো এই নদীর মধ্যে নাইমা হেরে এই অবস্থা হয়েছে। ফ্যাক্টরির পানিটাই আসলে নদীর ভিতরে দিয়ে দেয়। নদীর ভিতরে নদীর ভিতরে চলে যায়। সামুল বলো কি বলবো, যে পানিটা আসলে আমাদের নদীতে ফালানো উচিত না তো, ফ্যাক্টরির পানিটা নাকি? এগুলা মূলত ইন্ডাস্ট্রি কারণ হয়েছে, এলাকাতে ইন্ডাস্ট্রি গুলো আছে, সবকিছুরই ভালো খারাপ দিক আছে। এই নদী থাকার কারণে এই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি হয়েছে, যার পর অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যদি মনে করেন নদী না থাকে তাহলে এইগুলো তো হতো না। তো এটা একটা ভালো দিক আর খারাপ দিক হচ্ছে নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। ফ্যাক্টরির যে ময়লা বর্জ্য পানিগুলো আছে সরাসরি নদীতে ফেলা হচ্ছে, এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। বিশেষ করে এই কালো পানিতে কোনো মাছ থাকবে না, মাছ নাই, কোনো জীব বৈচিত্র্য নাই। আমাদের সকলের Ecosystem সচেতন নষ্ট। হইতে হবে, ঠিক আছে? আমাদের উচিত নদীগুলোকে বাঁচিয়ে রাখা। নদীগুলো বাঁচিয়ে রাখা, সরকারকে একটু তাগিদ দেওয়া যাতে ইন্ডাস্ট্রিতে বর্জ্যগুলা ফালানো হয় ওইগুলো যা একটু রিসাইকেল আছে প্রসেসিং ফালানো হয়। দূষিত বর্জ্যগুলা আলাদাভাবে যাতে একটা আলাদাভাবে ব্যবস্থা করা হয়, এইসব কিছু। ওকে, ধন্যবাদ তোমাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মল্লিকবাড়ি ব্রিজ থেকে বিদায় জানাচ্ছি আমি মোহাম্মদ সজীব আহমেদ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে।